আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তবে আমি আজকে চিকেন হার্টের মতো চিকেন তৈরি করে দেখাবো। অনেক সময় বাসায় ঝটপট তৈরি করতে হয়, বা অনেক সময় মেহমান চলে আসলে কিভাবে ঝটপট চিকেন হার্টের মতো চিকেন ফ্রাই করবেন, সেটা আজকের রেসিপিতে থাকছে। তো আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই চিকেন হার্টটা। হ্যাঁ, আপনারাও চাইলে আমার ভিডিওটা দেখে এই যে চটপট তৈরি করে নিতে পারেন। এই চিকেন হার্ট সেম একই রকম হবে, খেতে খুবই টেস্ট। তো সেজন্য আমি প্রথমে এখানে উইংস নিয়েছি। তো এই চিকেনের পাখনাগুলো নিয়েছি। এটাকে কি করব, একটু কেটে নেব। কাটলে কি হয় আর ভালো হয়, মশলাগুলো ভিতরে ঢুকে। তো এভাবে সবগুলো উইংস আমি কেটে নিচ্ছি। তো এটাকে কেটে আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাখনা বা গুলার সাইড থেকে আমি একটু করে কেটে নেব। এতে করে কি হয়, মশলাগুলো দ্রুত ঢুকবে। যেহেতু আমরা গেস্ট চলে আসলে তখন হাতে কিন্তু একেবারেই সময় থাকে না। তো যদি একটু টিপস খাটিয়ে আমরা এইগুলা করি তাহলে কিন্তু দ্রুত এটা তৈরি করে নেওয়া যায়। তো এভাবে আমি প্রত্যেকটা এই উইংসগুলোর মধ্যে একটু একটু করে কেটে দিচ্ছি। এতে করে দ্রুত মশলাগুলো ঢুকবে আর খেতে বেশি ভালো লাগবে। তো আমাদের এগুলা কাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, সাথে আরও দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো পাউডার। তবে স্পাইসিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো সাথে আরও দিলাম জিরা পাউডার। হ্যাঁ, যদি আপনাদের কাছে যদি গরম মশলার পাউডারটা থাকে, সেক্ষেত্রে আপনারা হাফ চামচের মতো অ্যাড করতে পারেন। তো আমি একটু দিয়েছি। তো যাই হোক, এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো দিলাম। আর সাথে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি 2 চামচ। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়িটা ইউজ করবেন। এখানে এখন ময়দা ইউজ করবেন না। আমি পরবর্তীতে ময়দা ইউজ করব, সেটা দেখিয়ে দিব কখন করবেন। তো সাথে আমি এখানে লেমন দিয়ে দিচ্ছি। লেমন দিচ্ছি এই কারণে, এতে করে খুব জুসি হবে এবং দ্রুত মাংসগুলো ভিতরে মশলা ঢুকবে, তার সাথে সাথে এবং সফট হবে সেজন্য। তো এগুলোকে দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করতে হবে। যতটা ভালো মিক্স হবে চিকেনটা ততটাই কিন্তু টেস্ট হবে। তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। তো আমি ঢাকনাতে এটাকে ঢেকে রাখলাম। আর এই পাশে আমি তেলটাকে গরম করার জন্য তেলটা বসিয়ে দিলাম। আমাদের 10 মিনিট হয়ে গেছে। আমি অলরেডি গ্যাসের চুলায় তেলটা বসিয়ে দিয়েছিলাম। তো এভাবে কাজ করলে কাজটা দ্রুত হয় এবং ঝটপট কাজ করা যায়। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখানে আমি এই 4 চামচের মতো ময়দা অ্যাড করেছি। অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সেজন্যই আমি আপনাদেরকে একদম আমি যেভাবে কাজ করি সেভাবে রিয়েলভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করি। তো আমাদের তেলটা এই পাশে গরম হয়ে গেছে অলরেডি। তো আমি এখন এগুলাকে ভেজে নেব। তো এক এক করে সব চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো যারা এভাবে কখনোই খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। একেবারে চিকেন হাটের মতো টেস্ট পাবেন। আর চেষ্টা করবেন যদি একটু ম্যারিনেট করে বেশিক্ষণের জন্য রেখে দিতে পারেন, তাতে করে আরও বেশি জুসি হবে। তো চিকেনের এক পাশ হয়ে গেছে, তো আরেক পাশ আমি উল্টিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে ডিপ ফ্রাই করার জন্য, এতে করে কিন্তু খুব সুন্দর ভাজা হয়। আর এই যে ময়দাটা কিন্তু এই চিকেন থেকে সরে যায় না, একদম সুন্দরভাবে এটা পারফেক্ট তৈরি হয়। তো আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ভেজে নেব।